তো প্রথমে আসলে কোন দিকে আসবো? কুকিং গ্লাসটা পরিবর্তন করার পরে মনে করেন মানে এই রাত্রেবেলা এত সুন্দর লাগে, গোল গোল ছোট ছোট দুইটা, মানে লাইটটা চোখে লাগে না, খুব স্পষ্ট দেখা যায়। হালকা মারছি যাতে মানে ছাপড়ি ছাপড়ি না লাগে। তো ওই জায়গায় লাইট করা হয়েছে, এই জায়গায় এই মাঝখানটা নষ্ট হয়ে গেছে, এটা ডিআরএল করছি। দেন এরকম মানে চেঞ্জ হয়, মুড চেঞ্জ করা যায়। এই যে আজকে আমি আমার এই বাইকটার একটা রিভিউ করব। দেন অনেক মডিফাই করছি, অনেক কিছু করছি, চলেন আগে রাইড করি, দেন তারপর একটা রিভিউ করবো আর কি। একটা সুন্দর একটা জায়গায় যাই, গিয়ে দেন ওই জায়গায় দাঁড়াইয়া তারপর একটা ফুল একটা একটা রিভিউ দিব, মানে কি কি লাগাইলাম, কি কি করলাম, সবগুলার ভিডিওর মানে ভিডিওতে থাকতেছে এই জিক্সার মনোটন বাইকের মডিফাই। তো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাইবেন। চলেন আগে রাইড করে দেন সুন্দর একটা জায়গায় যাই, গিয়া তো ওই জায়গায় গিয়ে দেন তারপর ভিডিওটা করতেছি। তো চলেন আগে রাইড করি। আচ্ছা, ফাঁকা একটা জায়গায় যাই, গিয়ে দেন তারপর ভিডিওটা স্টার্ট করতেছি। আচ্ছা, ফাঁকা জায়গায় যাওয়ার আগে হইতেছে আমি যে গত 2-2.5 বছরের মতন হইব, মেবি 2.5 বছর হইব যে বাইকটা চালাইতেছি। তো কীরকম মানে সাপোর্ট পাইলাম আমি। তবে অন্যান্য বাইক এরকম চালানো হয়েছে, মানে 150 সিসির নিচে, মানে লং টাইম চালাইছি হইতেছে 150 সিসির নিচে। তো ওইটা থেকে তো ধরেন অনেকটাই আপডেট, তাই না? তবে না, এটা ধরেন 2025 সাল, এখনও মানুষের চাহিদা আছে, মানুষ এখন মনে করেন যে কিনতে চায় বা অনেকে খুঁজে। তবে ব্ল্যাক কালারটা একটু বেশি চাহিদা। তবে আমার কোনো কারণে হয়তো বা আল্লাহ তাআলার অশেষ রহমতে, অশেষ নিয়ামতে এই ব্ল্যাক কালারটাই পাইছিলাম। প্রথমে চিন্তা ভাবনা এটা ছিল না বাইক কেনার, অন্য অন্য গাড়ি কেনার চিন্তা ভাবনা ছিল, মানে টিভিএস কোম্পানির বাইক কেনার চিন্তা ভাবনা ছিল, মানে ওই জায়গা থেকে। আচ্ছা, ওইটা অন্য কোনো একটা সময় ভিডিও আপনাদেরকে নিয়ে শেয়ার করবো, ওই বাইকটার নিয়েই ধরেন একটা ভিডিও করবো ইনশাল্লাহ। তো এই হইতেছে আমাদের স্কুলের ক্যাম্পাস। তো এই জায়গায় ভিডিওটা করতেছি, রিভিউ ভিডিওটা মোটামুটি। তো আমার বাইকের লুকসটা মোটামুটি এরকম আছে। তো প্রথমে আসলে কোন দিকে আসবো? প্রথমে যেহেতু বড় একটা জিনিস, এটা হইতেছে সিটটা 2 পার্ট করছি। এখন আপাতত কোনো দাম সম্পর্কে কোনো কিছুই বলবো না। তো আপনাদের যদি ভালো লাগে আপনারা কমেন্ট করবেন, দেন তারপরে কোনো একটা ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করবো। তো এই জায়গায় প্রথমে না আসলে মানে প্রথমে এই দিক থেকে আসতেছি। প্রথমে সিটটা করছি 2 পার্ট। আচ্ছা, সিট 2 পার্টের আগে তো সামনে কিছু দেখাই। আসলে কোনটা থেকে কোনটা দেখাবো নিজেও জানি না। তো মডিফাইয়ের মধ্যে এই জায়গায় কিছু কার্বন না, আসলে কার্বন হইতেছে যে এটা কার্বন কালার, এটা হইতেছে রেডও না, মানে যাই হোক, মানে একটা স্টিকার কালার যেটা আপনারা দেখতে পারতেছেন এটাই। তো সামনে এই জায়গায় লুকিং গ্লাসটা করছি। দেন এটার ভিজিবিলিটি ভালো দেখা যায়, কিন্তু দূরের দূরের কোনো কিছু দেখতে পারি না। তারপর এটা ছোট একটা জিনিস, ছোট এই গ্লাসটা লাগাইছি, এটা লাগাইছি। পরে এটাতে মানে এত সুন্দর একটা ভিউ পাই, সেটা বলার বাইরে। এই জায়গায় 2 জায়গায়, তো আপনার ভিউটা দেখেন এরকম। আর এই জায়গায় করছি, এটা লাগাইছিলাম ফার্স্ট, একটা লাগাইছি, তো এটা নষ্ট হয়ে গেছিলো, পরে আবার দেন লাগাইছি। তো এই জায়গায় স্টিকার করছি। তো চাবিটা কোথায় রাখলাম? তো সামনে আরও কিছু করছি, তো দেখছেন আপনার আগে পরে লাইট করছি, এই লাইট এই জায়গায় স্টিকার করছি, হালকা মারছি যাতে মানে ছাপড়ি না লাগে। তো এই জায়গায় লাইট করা হয়েছে, এই জায়গায় এই মাঝখানটা নষ্ট হয়ে গেছে, এটা ডিআরএল করছি। দেন এরকম মানে চেঞ্জ হয়, মুড চেঞ্জ করা যায়। এই যে পুরো জোস। অনেকে দেখি পুরো ব্ল্যাক করে ফেলায়, আমার পুরো বাইক প্রয়োজন নাই। যদি ফগ লাইট লাগাই সাইডে লাগাম, কিন্তু এটা পুরো ব্ল্যাক করার চিন্তা ভাবনা নাই। তারপর হইতেছে এইটা আমি খুলে ফেলানোর চিন্তা ভাবনা করতেছি। তো আপনারা কমেন্ট করে জানায়েন যদি খারাপ লাগে বা মানে মানে কীরকম লাগে আপনারা জানায়েন, আমিও একটু ট্রাই করে দেখবো ফেসবুক ইউটিউবে মানে সার্চ করিয়া। তো এদিকে এটা গেল, এদিকে গ্রিপ চেঞ্জ করছি, এটা করছি গ্রিপ। তারপর হইতেছে তারপর এটা ব্রেকের অয়েল পোর্টটা চেঞ্জ করছি, শুধু উপরেরটা হালকা রেডের মধ্যে নিয়ে আসছি। এই জায়গায় স্টিকার, দেন বাইকের এই জায়গায় হইতেছে স্টিকার করছি। তো আর তেমন স্টিকার করা হয় নাই। তো সিটটা তো দেখাইলাম আপনাদের, সিটটা 2 পার্ট করছি। এখন বাইকের লুকসটাই মনে করেন অন্যরকম। আর তেমন নিচে তো লাইট এটা আগেই করা হয়েছে। আর পিছনের এখনও মাঠগাটটা এখনও লাগাইতে পারি নাই, মানে লাগাই নাই। এখন তো রাস্তাঘাট ঠিকঠাক হয়ে গেছে তার জন্য। আর
এই জায়গায় কিছু স্টিকার করানো হয়েছে। এই হচ্ছে অবস্থা। চালাই আসছি, মোটামুটি গরম আছে। তো আমার বাইকের মোটামুটি এরকম একটা লুকস হয়েছে আর কি। আর সামনে এই কার্বনের কালারটা এটা লাগাইছি, কিন্তু হইতেছে কি এই যে এই সাইডে না উঠা যায়, একটু প্রবলেম। আচ্ছা চলেন এদিকে যাই, গিয়ে দেন তারপর একটা ছবি নিয়ে দেন চলে যাবো আর কি। তো এখন রাইড করি। তো এই হইতেছে ভিডিও, ধরেন আরও বেশ কিছু মডিফাই করা হইব। দেন এদিকে ব্রেক লিভার কাট এগুলো লাগানো হইব আর কি। তো আজকে এই টুকটাক এইগুলোই জিনিস দেখাইলাম আপনাদের, মানে কি কি চেঞ্জ করছি, মডিফাই করছি। দেন এখন আমার কাছে বাইকটা ধরুন আমার কাছে ভালো লাগছে ভাই, নিজের কাছে যদি ভালো লাগে তাহলে এটা মনে করেন করতেই পারি। তবে এরকম করছি যাতে এত সাপড়ি না লাগে। আসলে সাপড়ি জিনিসটা কি, এটা আমারও রিচার্জ করে দেন, তারপর কোনো একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো। তো চলেন রাইড করি। আর এই লুকিং গ্লাসটা পরিবর্তন করার পরে মনে করেন মানে এই রাত্রেবেলা এত সুন্দর লাগে, গোল গোল ছোট ছোট দুইটা, মানে লাইটটা চোখেও লাগে না, খুব স্পষ্ট দেখা যায়। আসলে এই ছোট ছোট এটার একটা ভালো দিক পাইলাম। আচ্ছা চলেন আগাই। এই ভিডিও এই পর্যন্ত থাক, তাহলে না ভিডিও রাইড করে শেষ করবো না, আজকে ভিডিও এই পর্যন্ত শেষ করি। তো আর কি করা যায়, আর অনেক কিছু করবো, দেন একটু সময় সাপেক্ষ। তবে আর কয়েকটা জিনিস করাইব, তারপর হইতেছে আর চিটটা যে দুই পাট করছি না, এই দুইটা এটার মাঝখানে মানে এটাতে একটা উপরে একটা কাভার লাগাবো। দেন অন্য কিছু না, জাস্ট এগুলাই। তারপর দুইটা এটা সিক্রেট থাক, দেন তারপর অন্য কোনো সময় মানে কইরা দেন তারপর দেখাম। তো আজকের ভিডিও এই পর্যন্ত থাক। হোপ রাখতেছে ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর বাইকটা কীরকম হয়েছে, এখন কীরকম লাগতেছে আপনাদের, এটা অবশ্যই জানাইবেন কমেন্ট করে। এরকম মডিফাই যদি আপনারা করতে চান, মানে সিটটা যদি কেউ দুই পাট করতে চান করতে পারেন, এটা খুবই সুন্দর দেখা যায়। ধরেন মানে বইসা কমফোর্ট, এটা আসলে একজনের বাইক, একজনের জন্যই মানে পারফেক্ট। দুজন চলা যায়, হ্যাঁ সমস্যা নেই, চলা যাইব। তো যাই হোক, ভিডিও এই পর্যন্ত থাকে। হোপ রাখতেছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে সামনে। আবার যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো সুস্থ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।